হ্যাঁ, আমরা কি শুনতে পাচ্ছি না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, দেখেন আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? শুনতে পাচ্ছি, দেখতে জি স্যার। পাচ্ছি। ওকে, দেখেন তাহলে ক্লাস 6 প্লোসিভ আর নেজাল সাউন্ডস। এখন আমরা প্লোসিভ আর নেজাল সাউন্ডস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অনেক মজার একটা লেসন। দেখেন, সো প্লোসিভ কি অ্যান্ড নেজাল কি একটু জেনে নেই। প্লোসিভ, একটু সবাই মিউট করবো প্লিজ, সবাই একটু মিউট করবো, সবাই একটু মিউট করি প্লিজ। দেখেন, plosives are plosives are defined as consonant sounds which involve first a stricture of the mouth that allows no air to escape from the vocal tract, and second, the compression and release of the air. So there are four phases in the production of plosives: closure, hold, release, and post-release. English has six plosive sounds: po, to, ko, bo, do, go. Po and to are bilabial. There is the lips are pressed together. To and do are again to and do are alveolar. So the tongue is pressed against the alveolar ridge. Ko and go are velar. Ko এবং go এটা হচ্ছে velar. The back of the tongue is pressed against an intermediate area between the heart and soft plate. Po to ko are voiceless and bo do go are normally voiced. So প্রথমে যেটা বলছিলাম প্লোসিভ, এটা কি একটু জেনে নেই। প্লোসিভ এটাকে আমরা বলতে পারি কি বিস্ফোরিত সাউন্ড বা হার্ড সাউন্ড, ওইগুলোকে বলতে পারি। সো এটা সাধারণত কি হয়, এটা সাধারণত কনসোনেন্ট সাউন্ড, এবং এইগুলো সাধারণত আমাদের যে মুখের কঠোরতা থেকে সাউন্ডটা কী হয় প্রডিউস, অর্থাৎ মুখের কঠোরতা থেকে আমরা কী করি, এয়ার ফ্লোটাকে আটকে রেখে, অর্থাৎ বায়ু প্রবাহকে আটকে রেখে আমরা তারপর আবার কী করি, ওইটাকে ছেড়ে দেই, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে মনে করেন বিভিন্ন কী আছে, অর্গানস আছে, যেমন আমাদের ঠোঁট আছে, বা আমাদের যেমন দাঁত আছে, আলভেওলার রিজ আছে, ঠিক আছে, বা সফট অ্যান্ড হাফ প্লেট আছে। সো এইগুলা দিয়ে আমরা প্রথমে কী করি, সাউন্ডগুলোকে আটকে দেই, ঠিক আছে? যেমন ফ, প্রথমে আমরা কী করছি, দুইটা ঠোঁট দিয়ে আটকে দিচ্ছি। যেমন ব, দুইটা ঠোঁট দিয়ে প্রথমে এয়ার ফ্লোটাকে আটকে দিচ্ছি, তারপরে আবার ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সো সাউন্ডটা কী হচ্ছে, প্রথমে একটা বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? সাউন্ড না, বায়ুপ্রবাহটা কী হচ্ছে, বাধাগ্রস্ত হয়ে তারপরে আবার কী হচ্ছে, রিলিজ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ একটা মুখের কঠোরতার মাধ্যমে কী হচ্ছে, এইটা আটকে যাচ্ছে, তারপর আবার রিলিজ হচ্ছে। সো ফ্লোসিভ সাউন্ড এগুলো হচ্ছে কি, এইটা একটা মুখের কঠোরতাকে সাউন্ডগুলো প্রডিউসড হয়, অর্থাৎ আমাদের ভোকাল স্ট্রাকচারের মধ্যে বাতাসটা বা বায়ুপ্রবাহটা প্রথমে আমরা আটকে দেই, ঠিক আছে? ঠোঁট, দাঁত বা আলভেওলার রিজ বা যেমন সফট অ্যান্ড হাফ প্লেট, এগুলো দিয়ে আমরা প্রথমে আটকে দিই, তারপরে আবার সেটাকে রিলিজ করি। এবং ইংরেজিতে 6টা প্লোসিভ সাউন্ডস আছে। 6টা প্লোসিভ সাউন্ডসকে কি, ফ, ঠ, ক, ব, ড, গ। ফ, ঠ, ক এবং ব, ড, গ, এই 6টা হচ্ছে কি প্লোসিভ সাউন্ডস। প এবং ব এই দুইটা হচ্ছে বাইলেবিয়াল, অর্থাৎ এই দুইটা সাউন্ড আমরা প্রডিউস করি কীভাবে, আমরা দুইটা ঠোঁটকে প্রেস করে, ঠিক আছে? এটা আমরা আগেও পড়েছিলাম, যখন আমরা কনসোনেন্ট সাউন্ডস নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা এগুলো নিয়ে বলেছিলাম। প্রত্যেকটা সাউন্ডসেরই আমি আর্টিকুলেশন সহই বুঝিয়ে দিয়েছিলাম। তো ফ এবং ব এই দুইটা হচ্ছে বাইলেবিয়াল, অর্থাৎ দুইটা টুটকে আমরা কী করি, আমরা প্রেস করে সাউন্ডটা প্রডিউস করি, ঠিক আছে? ঠ অ্যান্ড ড আর আলভিওলা, অর্থাৎ ঠ এবং ড এই দুইটা হচ্ছে কি আলভিওলা সাউন্ড। অর্থাৎ আমরা কী করি, আমাদের যে টিপ অফ দ্য টাং, জিব্বার যে মাথা ঠ, ড, দেখেন জিব্বার মাথা আমরা কী করি, আমরা দাঁতের যে ফটি আছে, দাঁতের ফটিতে আমরা দেখেন ঠ, ড আমরা কী করি, অর্থাৎ দাঁতের ফটি না, এটা দাঁতের মাড়ির যে গুড়ি আছে, মাড়ির গুড়িতে আমরা ছাপ দিয়ে বলি ঠ, ড, ঠিক আছে? ফাটি নয়, এটা হচ্ছে মাড়ির গুড়ি। তাহলে ঠ এবং ড এই দুইটাকে বলা হয় কি আলভিওলার সাউন্ড, ঠিক আছে? এবং খ অ্যাঙ্গ এগুলো হচ্ছে ভেলার সাউন্ড। আমরা কী করি, আমাদের যে জিহ্বার যে শেষের অংশ আছে, ওইটাকে আমরা কী করি, আমরা সফট এবং হার্ড প্লেটের সাথে আমরা দেখেন খ, গ, খ, গ, অর্থাৎ ধাক্কা দিয়ে আমরা সাউন্ডটা প্রডিউস করি, ঠিক আছে? ফ, ঠ, ক একটু আগে আমরা পড়েছিলাম ভয়েস অ্যান্ড ভয়েসলেস সাউন্ডস। সো ফ, ঠ এবং ক এই তিনটে হচ্ছে ভয়েসলেস সাউন্ড। ফ, ঠ, ক এই তিনটে হচ্ছে ভয়েসলেস সাউন্ড, অর্থাৎ আনভয়েস সাউন্ড। আর ব, ড, গ হচ্ছে ভয়েস সাউন্ড, এগুলো হচ্ছে ভয়েস, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা মনে রাখবো, 6টা সাউন্ড ফ, ছ, ক, ব, জ, গ এই 6টা হচ্ছে প্লোসিভ, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং এই 6টা সাউন্ডের আর্টিকুলেশন, অর্থাৎ 6টা সাউন্ডসের উচ্চারণ স্থান কী, সেটা আমরা একটু ভালো করে
আমরা কি করব, মনে রাখার চেষ্টা করব, কারণ এইটা আমাদের লাগবে। ঠিক আছে, একটু পরেই দেখবেন এইটা আমাদের কাজে লাগছে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা অবশ্যই কি করব, মনে রাখবো। প্রথমত 6টা প্লোসিভ সাউন্ড কি কি এইটা, পাশাপাশি 6টা সাউন্ডসের কি উচ্চারণ স্থান অর্থাৎ আর্টিকুলেশন কি। তাইলে যেটা বললাম আমরা কি মনে রাখবো, প্রথমত হচ্ছে 6টা প্লোসিভ সাউন্ডস কি কি সেটা মনে রাখবো, তারপর 6টা সাউন্ডসের উচ্চারণ স্থান মনে রাখবো, এবং 6টার মধ্যে ভয়েস কোনগুলা, ভয়েসলেস কোনগুলা। যেমন ফ চ ক এগুলো হচ্ছে ভয়েসলেস, অ্যান্ড ব ড গ এগুলো হচ্ছে ভয়েসড। দেখেন এখানে আছে প্লেস অফ আর্টিকুলেশন, যেমন ভয়েসলেস অ্যান্ড ভয়েসড। দেখেন উপরে আছে ভয়েসলেস, যেমন ফ চ খ। প হচ্ছে বাইলেভিয়াল, তারপরে ট হচ্ছে আলভেলা, আর খ হচ্ছে ভেলা। তারপরে দেখেন ভয়েসড ব ড গ। ব হচ্ছে বাইলেভিয়াল, তারপরে ড হচ্ছে আলভেলা, অ্যান্ড গ হচ্ছে ভেলা। সো এই 6টা হচ্ছে কি প্লোসিভ সাউন্ডস। আমরা এই 6টা সাউন্ডস ভালো করে মুখস্থ করে নিব, উচ্চারণ স্থান সহজ, কোনটার উচ্চারণ স্থান অর্থাৎ আর্টিকুলেশন কি সেটা মনে রাখবো। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। বুঝতে পারছি। তারপরে দেখেন নেজাল। Nasal kid. The basic feature of a nasal is that the air escapes through the nose, and the main difference between three types of nasal is the point where the air is stopped in the mouth. In this sense, there are three types of nasal. ঠিক আছে, দেখেন bilabial mo, alveolar no, and velar হচ্ছে ng. This last velar sound never occurs in initial position. In medial position, it may appear with or without a go sound, depending on whether it occurs at the end of a morpheme or not. If it occurs in the middle of a morpheme, it has a following go. In final position, the presiding rule is observed. So যেটা বলছিলাম, সো নেজাল সাউন্ডস কি দেখেন, নেজাল মূলত এটার মূল যে ফিচারটা বা বেসিক যে ফিচার সেটা কি আমরা সবাই অলরেডি হয়তো বুঝে গেছি। আমরা এটার বেসিক ফিচার হচ্ছে সাউন্ডটা কী হবে, নাক দিয়েই রিলিজ হবে, অর্থাৎ নাক দিয়ে সাউন্ডটা বেরোবে এবং এয়ার ফ্লোটাও নাক দিয়েই হবে। দেখেন ম ন ঙ, নাক দিয়েই সাউন্ডটা বেরোচ্ছে, ন ম ঙ, নাক দিয়ে সাউন্ডটা বের হচ্ছে, যার কারণে আমরা এটাকে বলি কি নেজাল সাউন্ড। ঠিক আছে, ম হচ্ছে বাইলেবিয়াল, ফ এবং ভয়ের মতো ম হচ্ছে বাইলেবিয়াল। ঠ অ্যান্ড ড আমরা আগে বলেছিলাম নেজাল, একই রকম ন হচ্ছে অ্যালভিওলার, ঠ অ্যান্ড ড হচ্ছে অ্যালভিওলার, বা ন হচ্ছে অ্যালভিওলার, অর্থাৎ ঠ এবং ড এর মতো ন। জিহ্বার মাথা আমরা কি করি, দাঁতের যে কি আছে মাড়ির ঘুড়ি আছে ওইখানে আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করি। ঙ হচ্ছে জেলার, খ এবং গয়ের মতো ঙ। আমরা কি করি, আমাদের জিহ্বার শেষ প্রান্তটা বা শেষের অংশটা আমরা কি করি, আমরা সফট এবং হার্ড প্লেটের সাথে দেখা দিয়ে বলি ঙ ঙ। তাহলে ম ন ঙ এই তিনটা সাউন্ড হচ্ছে কি, এই তিনটা হচ্ছে নেজাল সাউন্ডস। আমরা এটা মনে রাখবো, একটা হচ্ছে বাইলেবিয়াল ম, আর একটা হচ্ছে অ্যালভেলার, আর একটা হচ্ছে ভেলার। সো আমাদেরকে এই তিনটা সাউন্ডস ভালো করে মনে রাখতে হবে, তিনটার আর্টিকুলেশন কি এইটা মনে রাখতে হবে। অন্যদিকে প্লোসিভ যে 6টা ছিল ওইটার আমরা কি করব, সাউন্ডসগুলো মনে রাখবো এবং সেগুলোর উচ্চারণ স্থান অর্থাৎ আর্টিকুলেশনস মনে রাখার চেষ্টা করব। এখানে একটা সাউন্ড হচ্ছে ঙ। এই যে ঙ কখনোই দেখবেন ইনিশিয়াল পজিশনে কখনোই থাকে না, অর্থাৎ একটা শব্দের শুরুতে কখনোই আপনি এই ঙ সাউন্ডকে পাবেন না। এটা মাঝখানে থাকতে পারে বা শেষের দিকে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই ঙ এর সাথে একটা গ সাউন্ড থাকে, যেমন ইংল্যান্ড, ইংলিশ একটা গ সাউন্ড থাকে কিছু কিছু ক্ষেত্রে। সো যেটা বলছিলাম আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই এই যে 9টা সাউন্ডস, 6টা হচ্ছে প্লোসিভ আর 3টে হচ্ছে নেজাল সাউন্ডস। এই 9টা সাউন্ডস ভালো করে মনে রাখতে হবে এবং সবগুলার উচ্চারণ স্থান মনে রাখতে হবে, কারণ এইটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন সাউন্ডকে আমরা কী করব, যেমন ড্রপ করতে যাব বা সাইলেন্ট রাখতে যাব, তখনও দেখবেন এখানে প্লোসিভ, নেজাল, ভয়েসটা সাউন্ডস, আর্টিকুলেশন, এই জিনিসগুলো আমাদের অবশ্যই কি জানতে হবে। এগুলো না জানলে আমরা ওই জিনিসগুলো বুঝবো না, কখন কোন সাউন্ডকে আমরা ড্রপ দিব বা কেন ড্রপ করব সেটা আমরা বুঝতে পারবো না। সো এই জন্য আমাদের অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। ভেরি গুড। জি স্যার। বুঝতে পারছি। Okay, so দেখেন why is cause silent in some words like know and knowledge? আমরা অনেকেই তো প্রশ্ন করে থাকি তাই না, এই যে know শব্দে কেন কেই সাইলেন্ট থাকে, বা নলেজে কেন কেই সাইলেন্ট, নাইফে কেন কেই সাইলেন্ট, বোমে কেন বি সাইলেন্ট, এরকম আমরা অনেকেই প্রশ্ন করি, রাইট? এটা একটা কমন প্রশ্ন আমাদের কাছে, তাই তো?
হ্যাঁ, সো দেখেন আজকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব কেন আমরা এগুলোকে সাইলেন্ট রাখি বা এগুলোকে কেন আমরা ড্রপ করে দিই। দেখেন, দ্য ক্লাসটা খ না ওয়াজ অলওয়েজ সাইলেন্ট, এটা সবসময় সাইলেন্ট ছিল না। দ্য খ ওয়াজ প্রনাউন্স ইন ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ, ওল্ড এবং মিডল ইংলিশে কিন্তু এইরকম সিকোয়েন্সে কটাকে কী করা হতো, উচ্চারণ করা হতো। ইন মডার্ন ইংলিশ দ্য টোটাল সিলেবিক ক্লাসটা খ ন ইজ ইমপারমিসাবল, or rather we can say is banned, অর্থাৎ মডার্ন ইংলিশে এইরকম যে সিলেবিক যে ক্লাস্টারগুলো আছে এগুলাকে কি করা হয়েছে, এইগুলাকে অনুমোদিত করা হয়েছে বা আমরা বলতে পারি এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, ইংলিশ ক্যান হ্যাভ ওয়ার্ড স্টার্টস উইথ প্লোসিভ প্লাস নেজাল সিকোয়েন্সিস। ঠিক আছে, অর্থাৎ প্লোসিভ প্লাস নেজাল সিকোয়েন্সে মডার্ন ইংলিশে এইরকম ওয়ার্ড আসলে কি এটাকে অনুমোদিত করা হয়েছে। কারণ কি, এটা একটা ঔকার কম্বিনেশন, এটা উচ্চারণ করতে দেখা যায় অনেক এফার্ট দিতে বা কষ্ট হয়, যার কারণে মডার্ন ইংলিশ স্পিকার্সরা কী করেছে, এটাকে কী করে ফেলছে, যেমন আমরা বলতে পারি ব্যান করে ফেলছে বা ওরা এটাকে অনুমোদিত করে ফেলছে। এইরকম যে ক্লাস্টারগুলো আছে, ঠিক আছে, প্লোসিভ প্লাস নেজাল যে ক্লাস্টার আছে বা যে কম্বিনেশন আছে, এই কম্বিনেশন থেকে তারা সাধারণত কী করে থাকে, প্লোসিভটাকে বাদ দিয়ে দেয়। যেমন দেখেন, দ্য ক্লাস্টার খ ন গ ন ফ ন ছ ন জ ন ব ন ব ম এটসেট্রা আর দেয়ারফর ন অ্যালাউড। ঠিক আছে, যেমন দেখেন ফর এক্সাম্পল, আমরা কি বুঝতে পেরেছি এতটুকু আমি যতটুকু বলেছি? Yes, sir. তাইলে এইরকম যদি কোনো একটা সিকোয়েন্স দেখি আমরা প্লোসিভ প্লাস নেজাল সিকোয়েন্স, তাহলে আমরা কি করব, আমরা প্লোসিভটাকে বাদ দিয়ে দিব। একই রকম আমরা নেজাল প্লাস প্লোসিভ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে বাদ দিতে পারি। প্লোসিভ প্লাস নেজাল, অর্থাৎ প্লোসিভ যদি আগে থাকে আর নেজাল যদি পরে থাকে, তাইলে আমরা চোখ বন্ধ করে আমরা প্লোসিভটাকে বাদ দিয়ে দিতে পারি। আবার নেজাল প্লাস প্লোসিভ, নেজাল যদি আগে থাকে প্লোসিভ যদি পরে থাকে, সেক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে বাদ দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে বাদ দিতে পারি কখন, যখন দেখবো যে এটা একটা অকার্ড কম্বিনেশন বা এটা উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে আর্টিকুলেশনগত কারণে, তখন আমরা এইটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারি নেজাল প্লাস প্লোসিভ সিকোয়েন্স থাকলে। বাট প্লোসিভ প্লাস নেজাল থাকলে আমরা প্লোসিভটাকে চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে পারি। সো দেখেন ফর এক্সাম্পল নাইফ, নাইফ প্রথম সাউন্ড কি খ, তারপরে নাইফ, নাইফ, এখন নাইফ উচ্চারণ করতে দেখেন কষ্ট হচ্ছে, নাইফ। সো আমরা এখানে কী করছি, খটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, নাইফ। দেখেন খ ন দুইটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, সো আমরা এখানে খটাকে সাইলেন্ট করে দিলাম, তাইলে এটাকে বলছে নাইফ। যেমন গ্লিসন, গ্লিসন দেখেন ট এবং ন, এখানে আমরা অনেকেই বলতে পারি এখানে তো ই আছে, বাট আমরা আগেই বলেছি উচ্চারণ জিনিসটা সাউন্ডসের উপর ডিপেন্ড করে, লেটার্সের উপর নয়। সো এখানে লেটার কী আছে না আছে সেটা আমরা দেখবো না, সাউন্ড কী আছে সেটা দেখবো। সো এখানে আমরা এটাকে বলবো গ্লিসন, গ্লিসন, গ্লিস্টন। দেখেন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, গ্লিস্টন। দেখেন এখানে আলভিওলার আলভিওলার আলভিওলার, অর্থাৎ তিনটা আলভিওলার সাউন্ড একই সাথে চলে আসছে। স আমাদের জিহ্বার মাথা যেটা টিপ অফ দ্য টাং, এটা আমরা কী করছি, আমরা যেমন দাঁতের যে ফচি আছে এখানে আমরা লাগিয়ে বলছি দাঁতে। আবার ঠ উচ্চারণ করার সময় জিহ্বাটা আমরা কী করছি, আলভিওলার রিজে লাগাচ্ছি, অর্থাৎ দাঁতের মাড়ির গুঁড়ে লাগাচ্ছি। আবার নয়ের ক্ষেত্রে একই রকম। তো দেখা যাচ্ছে আবার একটা আমরা নাক দিয়ে সাউন্ড প্রডিউস করছি, একটা হচ্ছে কোনো সাউন্ড, সরি নাক দিয়ে সাউন্ডও প্রডিউস করছি, আবার একটাতে আমরা এয়ার ফ্লোটাও নাক দিয়ে হচ্ছে, আরেকটাতে হচ্ছে আমরা আটকে দিচ্ছি, আরেকটাতে কোনো বাতাস বের করছি না। সো সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা টোটালি একটা কি ওকার কম্বিনেশন। সো আমরা এখান থেকে ঠোঁটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে গ্লিসন, গ্লিসন, খৌম, এইটা আমি পরে বলবো। দেখেন ফরান, ফরান, ঠিক আছে, বা যেমন নিউ মৌনিয়া, নিউমোনিয়া, ফিনিউমোনিয়া, দেখেন উচ্চারণ করতে কষ্ট হয়, ফিনিউমোনিয়া। সো আমরা ফিনিউমোনিয়া না বলে বলবো নিউমোনিয়া। বা যেমন নক, নক, সাফন, বম, আলাইন, নিউমাটিক, বা বলতে পারি নাকহল, ময়সন, থাম, ন্যাশ। ঠিক আছে, অর্থাৎ এইরকম যে সিকোয়েন্স থাকবে প্লোসিভ প্লাস নেজাল, তখন আমরা কী করব, প্লোসিভটাকে চোখ বন্ধ করে বাদ দিয়ে দিব। আবার নেজাল প্লাস প্লোসিভ থাকলে আমরা কিছু কিছু ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারি। যেমন দেখেন বম, বম, BOMB, বোম। দেখেন ময়ের পরে ব আছে, সো এইখানে দেখেন একটা নেজাল প্লাস প্লোসিভ সিকোয়েন্স এইটা। সো নেজাল প্লাস প্লোসিভ সিকোয়েন্স, এবং এখানে কিন্তু একটা ঔকাট কম্বিনেশন। কারণ কি ম ব, ম ব দুইটাই হচ্ছে কি দেখেন ম ব দুইটাই ভয়েস সাউন্ড, এবং এই দুইটা উচ্চারণ করতে যাই দেখেন ম, ম, দেখেন ম ব, ব। দেখা যাচ্ছে যে ম যখন আমরা উচ্চারণ করছি ম, আমাদের মুখটা প্রথমে ক্লোজ, ক্লোজ থেকে ওপেন হচ্ছে ম,
এটাও বাইলেবিয়াল, মুখটা ক্লোজ থেকে ওপেন হচ্ছে ম। আবার ব, দেখেন ব, ব ব বলার সময় আমরা মুখটাকে ক্লোজ করছি, মানে খোলা থেকে বন্ধ করছি। সো দেখা যাচ্ছে আমরা যখন এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ম ব, ম ব, ম ব, মানে কি একটা অকার কম্বিনেশন। দেখেন ট্রাই করে উচ্চারণ করতে কষ্ট হয়, কারণ দুইটাই ভয়েস সাউন্ড, দুইটাই বাইলেবিয়াল, এবং একটা দেখা যাচ্ছে মুখটা আমরা কি করছি, আমরা ক্লোজ থেকে ওপেন করছি, আরেকটা ওপেন থেকে ক্লোজ করছি একই সাথে। সো একই সাথে দুইটা করতে যাই আমাদের কষ্ট হচ্ছে, যার কারণে আমরা কি করছি, আমরা বটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই জন্য আমরা বটাকে ড্রপ করে দিয়েছি এবং খৌম না বলে বলি খৌম, বম, থাম। ঠিক আছে, আবার দেখেন এখানে যদি ময়ের পরে যদি প থাকতো তাহলে আমাদের বাদ দেওয়ার দরকার ছিল না। যেমন র্যাম্প, আমরা র্যাম্প বলতে পারছি, দেখেন কষ্ট হচ্ছে না। র্যাম্প, ল্যাম্প, এখানে আমরা ল্যাম্প বলতে পারছি, র্যাম্প বলতে পারছি, কষ্ট হচ্ছে না। কারণ কি, ম ম প, ম প, ম প, অর্থাৎ দুইটাই আমরা দেখা যাচ্ছে ক্লোজ থেকে ওপেন করছি, অর্থাৎ দুইটাই একই আমাদের, যে দুইটাই বাইলেবিয়াল এবং দুইটাই আমরা একই পজিশন থেকেই আমরা একই রকম কাজ করছি। সো যার কারণে এটা কি নয়, ঔখার কম্বিনেশন নয়, উচ্চারণ করতে কষ্ট হচ্ছে না। র্যাম্প, ল্যাম্প। বাট দেখেন বম্ব, খম্ব, উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, কারণ একটার ক্ষেত্রে আমরা মুখটাকে কী করছি, বন্ধ অবস্থায় খুলছি, আরেকটা খোলা অবস্থায় বন্ধ করছি, বাট দুইটাই কিন্তু বাইলেবিয়াল, একই সাথে দুইটা কাজ করা যাচ্ছে না। যার কারণেই আমরা কী করছি, খোলা এবং বন্ধ করা একই সাথে তো আমরা করতে পারবো না, এই জন্য আমরা একটাকে কী করছি, আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা কি বুঝতে পেরেছি? ভেরি গুড। তারপরে দেখেন যেটা বলছিলাম, তাইলে whenever a word starts with plosive plus nasal, the plosive is usually dropped from pronunciation. So যেটা বললাম, plosive plus nasal যদি থাকে, এরকম কম্বিনেশন থাকলে আমরা প্লোসিভটাকে আমরা কি করব, চোখ বন্ধ করেই বাদ দিয়ে দেব। আবার নেজাল প্লাস প্লোসিভ থাকলে আমরা দেখব এটার আর্টিকুলেশন কি, এটা ভয়েস নাকি ভয়েসলেস সাউন্ডস, ঠিক আছে, ইত্যাদি। আমরা এই জিনিসগুলো দেখব, দেখে আমরা মানে চিন্তা করে এটাকে বাদ দিব, দেখবো যে আমাদের উচ্চারণ করতে সমস্যা হচ্ছে কি না। আমরা নিজেরাই তো বুঝতে পারবো যে কোনটা অকাট কম্বিনেশন আর কোনটা নয়, ঠিক আছে। বাট এইটাই রুলস, আমরা এই রুলসটা মনে রাখবো। দেখেন, দ্য খো ইন নো অ্যান্ড নলেজ ওয়াজ প্রনাউন্স আপ আনটিল মডার্ন ইংলিশ, অর্থাৎ মডার্ন ইংলিশ শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই যে নোতে খ এটা উচ্চারিত হতো, নলেজে, নাইফে, এগুলাতে খ উচ্চারিত হতো, কিন্তু মডার্ন ইংলিশ যখন শুরু হয় তখন এইটা আর উচ্চারিত হয় না। দেখেন, দ্য ক্লাস্টার কোনো ওয়াজ আ পার্ট অফ দ্য ফোনেটিক ইনভেন্টরি অফ ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ, বাট it ceased to be a part of modern English, probably because changing from oral to nasal in the same syllable became awkward to pronounce for modern English speakers. That's why there is no co in KN, অর্থাৎ কোনো সিকোয়েন্সিস, হাউএভার দ্য কো ইজ রিটেন ইন স্পেলিং। সো যেটা বলছিলাম, সো একসময় এটা উচ্চারিত হতো, ঠিক আছে, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশে এটা উচ্চারিত হতো, তখন ওইটাকে বলা হতো knowledge, knife, ঠিক আছে, বা যেমন knaw এরকম। বাট যেমন এই যে often এরকম উচ্চারণ করা হতো often, ঠিক আছে। বাট মডার্ন ইংলিশে এই জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে, কারণ কি, মডার্ন ইংলিশ স্পিকার্সদের কাছে মনে হয় এটা একটা ওকার সিচুয়েশন, এটা উচ্চারণ করতে এক্সট্রা এফার্ট দিতে হয় বা কষ্ট হয়, যার কারণে কি করেছে মডার্ন ইংলিশ স্পিকার্সরা এই জিনিসটাকে চেঞ্জ করে ফেলেছে। যদিও এখনও স্পেলিংয়ে এগুলো আছে, হয়তো ইন ফিউচার নাও থাকতে পারে, ঠিক আছে, কারণ ইংলিশ ভাষাটা কিন্তু যুগের পর যুগ থেকে ধরে এটা কি হচ্ছে, মানে পরিবর্তনশীল, তো কোনো এক সময় এটা চেঞ্জ হতেও পারে, ঠিক আছে। সো দেখেন, আমরা কি বুঝতে পেরেছি? ভেরি গুড। সো দেখেন যেটা বলছিলাম, সো why are the sounds po and to silent in some words like listen, castle, cupboard? ঠিক আছে, এই যে লিসেনে কেন যেমন টো সাইলেন্ট, ক্যাসলে কেন টো সাইলেন্ট, খাবাড এইখানে কেন পি সাইলেন্ট, এরকম আমরা অনেকেই প্রশ্ন করি। সো দেখেন, ইন ইংলিশ ওয়ার্ডস আর নট অলওয়েজ প্রনাউন্স দ্য ওয়ে উই এক্সপেক্ট। আমরা সবসময় যেরকম এক্সপেক্ট করি ইংরেজি শব্দগুলো কিন্তু ওই রকম কিন্তু উচ্চারিত হয় না। বাট দেয়ার আর ইউজুয়ালি হিস্ট্রিক্যাল অর লিঙ্গুইস্টিক রিজনস ফর ওয়াই দ্য ইজ। এটা কিছু হিস্ট্রিক্যাল বলেন বা ভাষাগত কিছু কারণ আছে, ঠিক আছে। আমরা সবসময় যেরকম এক্সপেক্ট করব ওই রকম বিভিন্ন শব্দ কি পাবো না,
ঠিক আছে? সো দেখেন some consonant combinations are hard to pronounce. কিছু কিছু consonant combinations আছে যেগুলো কি হয় উচ্চারণ করতে কষ্ট হয়. Most often this happens when two consonant sounds are made in the same place in your mouth. এটা সবচেয়ে বেশি হয় কখন, যখন দুইটাই কনসোনেন্ট সাউন্ড কি হয় মানে পাশাপাশি আসে এবং দুইটাই একই আর্টিকুলেশন থেকে উচ্চারিত হয় বা একই জায়গা থেকে উচ্চারিত হয় মুখের, এইরকম হলে বিশেষ করে বেশি উচ্চারণ করতে সমস্যা হয়. ফর এক্সাম্পল দেখেন try to pronounce that to plus no combination tn. Really try it. দেখেন tn, see both sounds are pronounced with the tip of our tongue touching the ridge behind our upper front teeth. So you'll need to stop the airflow, the airflow first to make the sound to, and then direct the air to your nose from the same place to make the no sound. So দেখেন এই যে টো এবং ন, ট প্লাস ন, টন, দেখেন টন, এই যে কম্বিনেশনটা এটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে কারণ কি ঠ, ঠ এর উচ্চারণ স্থান হচ্ছে কি আলভিওলার রিজ. দেখেন আমাদের জিব্বার মাথা আমরা কি করি আলভিওলার রিজের সাথে আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করি ঠ. আবার ন একই রকম ন, ন একই জায়গা আমরা ব্যবহার করছি, অর্থাৎ জিব্বার মাথা এবং আলভিওলার রিজ এটাও আমরা ইউজ করছি. সো দেখা যাচ্ছে দুইটার কি উচ্চারণ স্থান একই রকম, কিন্তু একটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি করছি এয়ার ফ্লোটাকে আটকে দিচ্ছি আলভিওলার রিজের মাধ্যমে. দেখেন যেমন ঠ ঠ আটকে দিচ্ছি, এয়ার ফ্লোটাকে আটকে দিচ্ছি, তারপরে আবার রিলিজ করছি. অন্যদিকে ন দেখেন আমাদের ডিরেক্ট আমাদের কী হচ্ছে এটা হচ্ছে নাক দিয়েই এয়ার ফ্লো হচ্ছে এবং সাউন্ডটা প্রডিউস হচ্ছে, একটাতে আটকে দিচ্ছি আর একটাতে ছেড়ে দিচ্ছি. সো এটা একটা অকাট কম্বিনেশন. সো আমরা এখানে ঠটাকে আমরা কী করলাম বাদ দিয়ে দিলাম. ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? দেখেন that's exactly what happens with their words like fasten, listen, hasten, castle. ঠিক আছে, so why castle? Well, because to plus law is an occult combination too, and the law sound is pronounced in the same place as the no. অর্থাৎ টো এবং ন যেরকম কি হয় আমাদের জিহ্বার টিপ এবং আলভিওলার রিজ আমরা যেরকম কি করি ইউজ করি একই রকম ল এর ক্ষেত্রে দেখেন ল একই জায়গা আমরা ইউজ করছি. সো আর্টিকুলেশন কিন্তু সমান, যদিও সাউন্ড ডিফারেন্ট বাট আর্টিকুলেশন সমান. এই জন্য এইসব ক্ষেত্রে ট প্লাস ল সিকুয়েন্স বা ট প্লাস ন থাকলে আমরা কি করতে পারি টটাকে কি করে ফেলতে পারি আমরা ড্রপ করে ফেলতে পারি. আবার এইগুলোতে কিছু এক্সেপশন থাকে, যেমন দেখেন আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কি সব ক্ষেত্রে যে ট প্লাস ন থাকলেই আমরা বাদ দিব সেটা নয়. আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা কি করি বাদ না দিয়েও আমরা উচ্চারণ করতে পারি. যেমন দেখেন বাটন, বাটন, টান, বাটন, এখানে আমরা কিন্তু আমরা কি করছি না ঠোঁটাকে বাদ দিচ্ছি না. হ্যাঁ আমরা যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা চাইলেও আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, যেমন বাটনকে বলতে পারি ডাউন, ডাউন এইরকম বলতে পারি ডাউন. ঠিক আছে ডাউন, বাট আমরা বাদ না দিলেও চলে বাটনও বলতে পারি বাটন. কারণ দেখেন ঠ ন তার আগের যে সাউন্ডটা এটা হচ্ছে কি আ সাউন্ড বা আ সাউন্ড. সো দেখা যাচ্ছে এইটার দ্বারা ওইটা একটার দ্বারা আরেকটা প্রবাহিত হচ্ছে না, মানে কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে না, বাটন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে না. বাট দেখেন লিস্টন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে লিস্টন, লিস্টন, যেমন ফাস্টন বা যেমন হ্যাস্টন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে. দেখেন ফাস্টন, লিস্টন, হেইস্টন, যদিও এইটার উচ্চারণ হেইসন, হেইসন ইটস নট হাস্টেন অর হেইস্টন. সো দেখেন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে. যেমন অফটেন, সফটেন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, কারণ কি এটা টোটালি একটা কি দেখেন টোটালি হচ্ছে একটা অকার কম্বিনেশন. ঠিক আছে, দেখেন যেমন লিস্টন যেটা বলছি দেখেন লিসন, স স আমাদের কি জিহ্বার মাথা আমরা কি করি উপরের দাঁতের যে ফটি আছে ওইখানে আমরা মানে লাগিয়ে উচ্চারণ করি স স. আবার দেখেন ঠ আমরা কি করি উপরের দাঁতের যে মাড়ির গুড়ি আছে ওইখানে জিহ্বাটা ইউজ করি. ঠিক আছে, তারপরে দেখেন ন জিহ্বাটা ওইখানে লাগছে আমাদের কোথায় লাগছে আবার আমাদের আলভিওলার রিজের সাথে লাগছে. সো দেখা যাচ্ছে যে স ঠ ন একই সাথে আমরা কি করতে পারছি না, যেমন জিহ্বা প্রথমে দাঁতে লাগাতে পারতেছি না, আবার তারপরে আবার জিহ্বাটা আমরা কি আলভিওলার রিজে একই সাথে যখন আমরা কি করছি তিনটা সাউন্ড উচ্চারণ করতে যাচ্ছি দেখা যাচ্ছে আমরা প্রথমে জিহ্বাটা আমরা কি করছি জিহ্বাটা আমরা যেমন দাঁতের যে ধারালো অংশ ওইখানে প্রথমে টাচ করছি, তারপরে আবার আলভিওলার রিজে নিয়ে যাচ্ছি. সো বেশি এফার্ট দিতে হচ্ছে আমাদের, কারণ দেখেন সবগুলোই হচ্ছে আলভিওলার সাউন্ড. ঠিক আছে, সো এটা হচ্ছে কি টোটালি একটা কি
ঔকার একটা কম্বিনেশন, ঠিক আছে। সো আমরা কি করছি, এই কারণেই আমরা ঠোঁটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ তার আগেও একটা কি আছে আলভিওলার সাউন্ড, পরেও আলভিওলার সাউন্ড। সো আমরা ঠোঁটাকে বাদ দিয়ে দিলাম। একই রকম দেখেন অফটেন, এখানেও একই রকম অফটেন, দেখেন অফটেন, দেখেন আপনি চিন্তা করে অফটেন উচ্চারণ করতে কষ্ট হয়, বা যেমন সফটেন, সফটেন উচ্চারণ করতে কষ্ট হয়, এইটাও একটা ঔকার কম্বিনেশন। কারণ কি, কারণ হচ্ছে দেখেন যেমন ফ, ঠ, ন, ঠ এবং ন, ঠ ন, দেখেন ঠ ন, আমরা কি করছি, আমরা জিহ্বাটাকে আমরা আলভিওলার রিজের সাথে আমরা কি করছি, চাপ দিচ্ছি, ঠ ন। তো আমরা যখন এটাকে চাপ দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের ঠোঁট থেকে উপরের দাঁতটা কি হয়, মানে একটু উপরের দিকে উঠে যায়, ঠ ন। তখন দেখা যাচ্ছে ফ বলতে যাই আবার যখন আমরা আমরা তো জানি কি ফ হচ্ছে ল্যাভিওডেন্টাল, নিচের টুট উপরে দাঁতে লাগে। সো দেখা যাচ্ছে নিচের টুট উপরে দাঁতে লাগাতে কষ্ট হচ্ছে, দেখেন সফটন, অর্থাৎ কষ্ট হচ্ছে, তিনটা কাজ আমরা একই সাথে করতে হচ্ছে। সো আমরা কি করছি, আমরা এখানেও একই রকম ঠোঁটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আর্টিকুলেশনগত কারণেই আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। সো এইরকম যখন সিকোয়েন্স আমরা দেখব, আমরা কি করব, আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন যেটা বলছিলাম, what about cupboard and raspberry? Here we have different sounds but the same problem. It takes an effort to pronounce that po plus bo combination. দেখেন ফ এবং ব, ঠিক আছে, এখানেও দেখেন যদিও সাউন্ড ভিন্ন বাট সমস্যা সমান, ঠিক আছে। একই সমস্যা যে উচ্চারণগত, মানে উচ্চারণ স্থানগত সমস্যা, অর্থাৎ আর্টিকুলেশনগত সমস্যা। যেমন দেখেন ফ ব, প ব, এই যে একটা কম্বিনেশন, উচ্চারণ করতে গেলে আমরা কি করি, ফ উচ্চারণ করতে গেলে আমরা দুইটা টুট ইউজ করি, ব উচ্চারণ করতে গেলে আমরা দুইটা টুট ইউজ করি, বাট দেখেন প ঠোঁটটাকে আমরা বন্ধ অবস্থায় খুলি, আবার ব খোলা অবস্থায় বন্ধ করি। সো দেখা যাচ্ছে একটার ক্ষেত্রে আমরা কি করছি, আমরা ঠোঁটটাকে মানে বন্ধ অবস্থায় খুলছি, আরেকটাকে খোলা অবস্থায় বন্ধ করছি। সো দুইটা কাজ একই সাথে করতে হচ্ছে, যার কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, এইসব ক্ষেত্রে আমরা পটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, পটাকে বাদ দিয়ে দিতে পারি, কারণ বন্ধ অবস্থায় খোলা আর খোলা অবস্থায় বন্ধ, সো দুইটা কাজ একই সাথে করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এইটা ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ প্রথমে বন্ধ অবস্থায় করেই আবার খোলা অবস্থায় বন্ধ করা। বাট যদি ওইটা থাকতো ব আগে ভ পরে, তখন আমাদের এত এফার্ট দিতে হতো না ওইটা উচ্চারণ করতে, কিন্তু ফ প্লাস ব থাকায় আমাদের বেশি কষ্ট হচ্ছে উচ্চারণ করতে। সো আমরা কি করছি, ফটাকে আমরা এখানে ড্রপ করে দিচ্ছি। দেখেন চেষ্টা করি, যেমন খাপবাউড উচ্চারণ করতে কষ্ট হয়, খাপবাউড, রাসপবেরি, রাসবেরি, দেখেন রাসপ বলে যখন আমরা থামি, রাসবেরি, দেখেন কষ্ট হয়, রাসবেরি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, রাসবেরি। সো আমরা কি করছি, আমরা পটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাইলে এখানে যদিও ডিফারেন্ট সাউন্ডস বাট সমান সমস্যা, সেটা হচ্ছে কি আর্টিকুলেশনগত সমস্যা। কারণ আমরা যদি কেউ বলি না আমার তো সমস্যা হচ্ছে না, আমি উচ্চারণ করতে পারি, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নাই। তারপর দেন বাট দ্য ওয়ার্ড কাপ কেক ডাজন্ট হ্যাভ দিস ফিচার অ্যান্ড ওয়াই, বিকজ দ্য ফ প্লাস খ combination have different articulation. Both sounds are not made in the same place in our mouth. দেখেন কাপ কেক, এখানে দেখেন এখানে আমরা কোকে সাইলেন্ট রাখবো না। কারণ কি, কারণ হচ্ছে প এবং ক দুইটা আলাদা আলাদা কি আর্টিকুলেশন, দুইটা দুই ধরনের সাউন্ড, একটা হচ্ছে বাইলেবিয়াল আর একটা হচ্ছে কি খ ভেলা সাউন্ড। সো দুইটা দুই জায়গা থেকে সাউন্ডটা প্রডিউস হচ্ছে, এটা ওকার কম্বিনেশন নয়। সো এই জন্য আমরা এখানে খাকেক না বলে বলছি খাপ খেক। আবার খাপ বেক, আমি জাস্ট বোঝার জন্য বলছি, খাপ বেক, দেখেন ফ ব খাপ বেক উচ্চারণ করতে কষ্ট হয়, সো আমরা বলতে পারি এটাকে খাবেক, এরকম। সো এই হচ্ছে কথা। তাইলে আমরা এইরকম যখন সিকোয়েন্স পাবো তখন আমরা কি করব, যেমন আচ্ছা প্রথম থেকে আবার বলি, যেমন প্লোসিভ প্লাস নেইজাল যেটা বলছিলাম, প্লোসিভ প্লাস নেইজাল সিকোয়েন্স পেলে আমরা কি করব, প্লোসিভটাকে বাদ দিয়ে দিব। আবার নেইজাল প্লাস প্লোসিভ যদি থাকে তাহলে আমরা কি করব, এইরকম কম্বিনেশন থাকলে আমরা দেখব যে যে দুইটা সাউন্ডস আছে ওই দুইটার কি উচ্চারণ স্থান কি, ভয়েসড নাকি ভয়েসলেস, বা এটা ওকার কম্বিনেশন কি না, আমরা এটা উচ্চারণ করলেই আমরা বুঝতে পারবো। তখন আমরা কি করব, আমরা তখন এইটাকে বাদ দেওয়ার জন্য হয়তো অগ্রসর হব, যখন দেখব যে দুইটার উচ্চারণ স্থান সমান এবং এই রকম যদি থাকে কম্বিনেশন, এবং
দেখবো যে উচ্চারণস্থান কি, আর কিছু না। ঠিক আছে, একই রকম যেটা বললাম এখন, এইটাও একই রকম। যেমন এই যে ফ, ছ, এগুলো যে আমরা সাইলেন্ট রাখি, এই জিনিসটা আমরা দেখব যে তার আশপাশের সাউন্ডসগুলো কি আছে সেটা। ঠিক আছে, যেমন ফ, ঠ, যেমন আমরা যেমন লিসন শব্দে আমরা টি সাইলেন্ট রাখি, হেইসনে টি সাইলেন্ট রাখি, বা ফাসন টি সাইলেন্ট রাখি। কেন? কারণ দেখা যাচ্ছে যে ঠ প্লাস ন, তার আগে আবার স সাউন্ড আছে। সো স, ঠ, ন, স্টন, দেখা যাচ্ছে স্টন, এরকম উচ্চারণ করতে কষ্ট হয়। কারণ দেখেন, তিনটা সাউন্ড উচ্চারণ করতে যে প্রথমে আমরা কি করছি, জিহ্বার মাথাটা আমরা দাঁতে টাচ করছি, তারপর আবার জিহ্বার মাথা আলভিওলার রয়েছে, তারপর আবার আলভিওলার রয়েছে। সো এটা কি টোটালি একটা কি ওকার কম্বিনেশন। সো এইসব ক্ষেত্রে আমরা কি করব, আমরা ঠোঁটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, বাট দেখেন বাটন, এটা উচ্চারণ করতে আমাদের সমস্যা হচ্ছে না। বাটন, ট প্লাস ন, তার আগে আ সাউন্ড আছে, সো এখানে সমস্যা হচ্ছে না, আমরা বলতে পারি এটাকে বাটন, এখানে বাদ দেওয়ার দরকার নাই। বাট দেখবো তার আগে কি আছে, যদি আগে দেখি এইরকম একটা সাউন্ড, ওইটাও যদি আলভিওলার সাউন্ড থাকে, তাহলে অবশ্যই আমরা চোখ বন্ধ করে ঠোঁটাকে বাদ দিয়ে দেবো। বাট ঠয়ের জায়গায় যদি এইরকম আরেকটাও সাউন্ড থাকে, যেটা মনে করেন আলভিওলার সাউন্ড, সেক্ষেত্রে আমরা ওইটাকে বাদ দিয়ে দিব। অর্থাৎ আলভিওলার 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 এইরকম যদি কম্বিনেশন থাকে, আমরা মাঝখানেরটাকে আমরা কি করব, আমরা মানে এইরকম যদি সিকোয়েন্স থাকে, আমরা মাঝখানেরটা বাদ দিয়ে দেব, এইটাই। সো একই রকম ফ এবং ঠ এর ক্ষেত্রে যেটা বলছিলাম, যেমন অফটন, সফটন, একই রকম দেখেন ফ, ঠ, ন উচ্চারণ করতে কষ্ট হয়। কারণ ফ, ফ বলতে গেলে জিহ্বা আমাদের উপরের দাঁতের সাথে লাগছে, বা ঠ এবং ন, ঠ, ন, জিহ্বা সরি, ফ বলতে গেলে আমাদের নিচের ঠোঁট উপরের দাঁতে লাগছে। আবার ঠ এবং ন আমাদের কি হচ্ছে, দাঁতের দাঁতের যে মাড়ির গুড়ি, ওইটা আমরা কি করছি, জিহ্বার সাথে ব্যবহার করছি। তো দেখা যাচ্ছে ঠ, ন বলতে গেলে আমরা আমাদের কি হয়, দেখেন ঠ, ন, ঠ, ন, একই সাথে উচ্চারণ করতে গেলে কষ্ট হয়। ঠিক আছে, কারণ আমরা যখন ঠ, ন করি, কি করি, উচ্চারণ করতে যাই, অর্থাৎ ঠ বা ন, জিহ্বা যখন আমরা কি করি, আমাদের আলভেলার রিজের সাথে ধাক্কা দিই, দেখা যাচ্ছে এটা উপরের দিকে আমরা প্রেশারটা দিচ্ছি। আবার ঠোঁটটাকে আবার একই সাথে দাঁতে নিয়ে টাচ করানো কষ্ট হয়ে যায়। সো এই কারণে আমরা কি করছি, এটাকে আমরা এখানেও ঠকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারছি। ভেরি গুড। জি স্যার। এখানে দেখেন ডিফারেন্স বিটুইন ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট, এখানে কিছু ডিফারেন্সেস আছে। দেখেন, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট, যেমন ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে আমেরিকানরা যে দেখবেন ওইসব জায়গায় বলবে এ, এ। ঠিক আছে, ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে আমেরিকানরা ওইসব জায়গায় উচ্চারণ করে এ। যেমন ব্রিটিশরা বলে আনসার, আনসার, বাট আমেরিকানরা বলে অ্যান্সার। ব্রিটিশরা বলে যেমন আফটার, আমেরিকানরা বলবে অ্যাফটার, অ্যাফটার। ব্রিটিশরা বলে যেমন কান্ট, ওরা বলে ক্যান্ট। ব্রিটিশরা বলে যেমন আস্ক, আমেরিকানরা বলে অ্যাস্ক। অর্থাৎ যেসব জায়গায় ব্রিটিশরা উচ্চারণ করে ওইসব জায়গায় আমেরিকানরা বলে এ। যেমন বাস্ক, ব্যাস্ক, ফাস্ট, ফাস্ট, যেমন ইজ ভেরি ফাস্ট, ওরা বলবে ফাস্ট। ক্লাস, ক্লাস, ফ্লাস্ক, ফ্লাস্ক, গ্লাস, গ্লাস, ফাস্ট, প্যাস্ট। ঠিক আছে, ওরা বলবে ইসমা ফাস্ট, ওরা বলবে ফাস্ট। যেমন প্যাথ, যেমন আন্ট, অ্যান্ট, চান্স, ওরা বলবে চ্যান্স। there is no chance, ওরা বলবে চ্যান্স, ব্রিটিশরা বলবে চান্স। ঠিক আছে, চান্স। তারপর দেখেন পাস, প্যাস, কান্ট, ক্যান্ট, গ্রাস, গ্রাস, হাফ, হ্যাফ, গ্রাস্প, গ্রাস্প। আবার ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে আমেরিকানরা দেখবেন ওইসব জায়গায় উচ্চারণ করে ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে, আমেরিকানরা ওইসব জায়গায় উচ্চারণ করে যেমন ব্রিটিশরা বলে ডক্টর, আমেরিকানরা বলে ডাক্তার। ব্রিটিশরা বলে ডক, আমেরিকানরা বলে ডাক। ব্রিটিশরা বলে জব, আমেরিকানরা বলে জাব। ব্রিটিশরা বলে যেমন হাত, ওরা বলে হাত। ব্রিটিশরা বলে নট, আমেরিকানরা বলে নাট। যেমন ব্রিটিশরা বলে টপ, আমেরিকানরা ঠাপ। লট, লাট, ভট, ওরা বলবে ওয়াট। ফগ, ফাগ, রড, রাড, গট, গাট। সপ, সাপ, পপ, ফাপ, যেমন পপ মিউজিক, ফাপ মিউজিক। পট, পাট, ফন্ট, ফান্ট। তাহলে ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে আমেরিকানরা দেখবেন ওইসব জায়গায় বলবে ব্রিটিশরা যেসব জায়গায় উচ্চারণ করে, আমেরিকানরা ওইসব জায়গায় বলে এ, এ। আবার দেখেন ইউ, ব্রিটিশরা যেসব জায়গায় ইউ উচ্চারণ করে, আমেরিকানরা ওইসব জায়গায় উচ্চারণ করে উ,
উ। ব্রিটিশরা যেসব জায়গায় ইউ উচ্চারণ করে আমেরিকানরা ওইসব জায়গায় বলে উ। আবার এখানে এক্সেপশন আছে, যেমন শব্দের শুরুতে যদি ইউ থাকে তাহলে আমেরিকানরা ওইটাকে ইউ বলে। যেমন ইউনিভার্সিটি, এটাকে আবার আমেরিকানরা ইউনিভার্সিটি বলে না, ইউনিভার্সিটি বলে। ঠিক আছে, ইউনিভার্সিটি। আবার ব্রিটিশরা বলে ইউনিভার্সিটি, আমেরিকানরা বলে ইউনিভার্সারি, ওরা বলে সাচি, এইটাই আর কিছু না। বাট এরপরে অর্থাৎ অন্য জায়গায় শব্দের শুরুতে না থেকে অন্য জায়গায় যদি ইউ থাকে, যেসব জায়গায় মানে ব্রিটিশরা ইউ উচ্চারণ করে ওইসব জায়গায় দেখবেন আমেরিকানরা উচ্চারণ করবে কি উ। যেমন ব্রিটিশরা বলে দেখেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড, আমেরিকানরা বলে অ্যাটিটিউড। ব্রিটিশরা বলে যেমন গ্র্যাটিটিউড, আমেরিকানরা বলে গ্র্যাটিটিউড। ব্রিটিশরা বলে টিউসডে, আমেরিকানরা বলে টুসডে। ব্রিটিশরা বলে স্টুডেন্ট, ওরা বলে স্টুডেন্ট, স্টুডেন্ট। ঠিক আছে, অনেক ব্রিটিশ আবার বলে স্টোন। যেমন ব্রিটিশরা বলে স্টিউপিড, ওরা বলে স্টুপিড। টিউনিক, ওরা বলে টুনিক। যেমন প্রেলিউড, প্রেলুড। নিউড, নোড। ডিউ, ডু। নিউজ, নিউজ। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারছি ভেরি গুড, স্যার থ্যাংক ইউ। এখানে দেখেন দুইটা ট্রান্সক্রিপশন আছে, একটা হচ্ছে দ্য থ্রি লিটল পিগস, দ্য থ্রি লিটল পিগস। আরেকটা হচ্ছে কি দ্য ফক্স অ্যান্ড দ্য স্টক, দ্য ফক্স অ্যান্ড দ্য স্টক। এই দুইটা ট্রান্সক্রিপশন ভালো করে পড়বেন, ঠিক আছে? আগামী ক্লাসে কিন্তু এটা আমি সবাইকে জিজ্ঞেস করবো একজন একজন করে। বিশেষ করে আজকের ক্লাসে যে বা যারা আমরা কথা বলি নাই বা ওইগুলো পড়া দেই নাই তাদের জন্য ওই আগেরটাও কিন্তু আমি জিজ্ঞেস করব, শুধু এইটা নয়, আগেরটাও আমরা প্র্যাকটিস করব, এইটাও প্র্যাকটিস করব, ঠিক আছে? সবগুলা প্র্যাকটিস করে আসবো আমরা। আগামী ক্লাসে সবাই যার যার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আমরা কি বুঝতে পেরেছি নাকি কারো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ব্রিটিশ আমেরিকার যে ডিফারেন্সটা, এটা কি এই যে তিন ক্ষেত্রেই মানে এইটুকুই, না আরো কোনো ডিফারেন্স আছে? আরও আছে, এগুলা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা নিজেরাই বুঝতে পারবো আস্তে আস্তে, নিজেরাই এক্সপ্লোর করতে পারবো, সমস্যা নেই। সো ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু থাক, কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম আসসালাম। ওকে স্যার।